রাশিয়ার ক্রমাগত সাইবার হামলা ও হাইব্রিড ওয়ারফেয়ারের উপযুক্ত জবাব দিতে অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা BND। দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা ও পাল্টা হ্যাকিংয়ের জন্য সংস্থাটি এখন গেমারদের মধ্য থেকে নতুন প্রজন্মের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন গোপন এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সূত্রে জানা গেছে, বিশ্বের বৃহত্তম ভিডিও গেম উৎসব গেমসকম 2026-এ উপস্থিত থেকে তরুণ প্রযুক্তিবিদ ও গেমারদের খুঁজে বের করবেন BND কর্মকর্তারা। তারা একটি বিশেষ ভিডিও গেম তৈরি করেছে যার নাম BND লিজেন্ডস। গেমসকম মেলায় আসা গেমারদের এই গেমটি খেলার সুযোগ দেওয়া হবে। গেমটিতে খেলোয়াড়দের একটি কাল্পনিক শত্রু রাষ্ট্রের মিলিটারি ফ্যাসিলিটিতে গোপনে অনুপ্রবেশ, নজরদারি, ড্রোন এড়ানো, পাসকোড মনে রাখা ও হ্যাকিং সম্পন্ন করতে হবে। গেমটি খেলার মাধ্যমে প্রতিযোগীদের গোপনীয়তা রক্ষা ও হ্যাকিংয়ের প্রাথমিক দক্ষতা পর্যবেক্ষণ করা হবে। গেমারদের সহজাত মনস্তত্ত্ব, মিশন সম্পূর্ণ করার প্রবণতা ও প্রযুক্তিগত দক্ষতাকে গোয়েন্দা সংস্থাটি তাদের জন্য অত্যন্ত উপযোগী মনে করছে। চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের মন্ত্রিসভা সম্প্রতি সংস্থাটির এই সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে, যার লক্ষ্য BND-কে ব্রিটিশ MI6 কিংবা ইসরায়েলের মোসাদের মতো শক্তিশালী সংস্থায় রূপান্তর করা। নতুন নিয়মে সংস্থাটির এজেন্টরা বিদেশে প্রয়োজনে গুলি চালাতে এবং নাশকতামূলক অভিযান চালাতে পারবে। তবে সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে হ্যাকব্যাক বা পাল্টা হ্যাকিংয়ের আইনি অধিকার পাওয়া। এর মাধ্যমে রুশ সাইবার হামলার সরাসরি জবাব দেওয়া এবং প্রয়োজনে মস্কোর গোপন ডাটাবেস বা অস্ত্র নেটওয়ার্কে হ্যাক করার পথ সুগম হবে। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থনের পর থেকে জার্মানি রাশিয়ার মারাত্মক সাইবার হামলা ও ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2024 সালের মার্চে জার্মান বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের অত্যন্ত গোপন সামরিক কথোপকথন রেকর্ড করে উন্মুক্ত করে দিয়েছিল মস্কো। এছাড়া দেশটির বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগ, বিমানবন্দর এবং ইউক্রেনে সরঞ্জাম সরবরাহকারী কারখানায় হামলা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার পেছনেও ক্রেমলিনের হাত রয়েছে বলে সন্দেহ করা হয়। BND 1956 সালের 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে পূর্ব ইউরোপ ও সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট কার্যকলাপের ওপর নজরদারি চালাতে এটি গঠিত হয়। পশ্চিম জার্মানির নিরাপত্তা রক্ষা ও বাইরের রাষ্ট্র থেকে আসা হুমকির আগাম বার্তা পেতে এই বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। BND জার্মানির একমাত্র বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটি দেশের বাইরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক গোপন তথ্য সংগ্রহ করে। এছাড়া বিদেশ থেকে আসা বিভিন্ন হুমকি যেমন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সাইবার আক্রমণ এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জার্মানি সরকারকে আগে থেকেই সতর্ক করে এই সংস্থাটি। BND সাধারণত সরাসরি জার্মানির ফেডারেল চ্যান্সেলর অফিসের কাছে প্রতিবেদন পেশ করে এবং কঠোর আইনি কাঠামোর মধ্যে কাজ করে থাকে।